সরকার বাড়িতে সানাই বেজে গেছে, বলা চলে যে আইবুড়ো ভাত দিয়ে কিন্তু শুরু হয়ে গেছে বিয়ের আয়োজন বা কিক স্টার্টটা। আর এই মুহূর্তে আমার সঙ্গে কনে এবং বাবা অর্থাৎ পিসি সরকার এবং মৌবনী সরকার দুজনই রয়েছেন এবং দুজনই খুবই ইমোশনাল। আমি দেখছিলাম যে আজকে আইবুড়ো ভাতের সময় দাদার চোখে জল, আর তুমি তো একেবারে কেঁদে ভাসিয়ে দিলে। একদম টোটালি, মানে কি বলবো, তখন সেই মোমেন্টটাতে মনে হচ্ছিল যে কান্না বোধহয় থামবে না, আর এখনো কিরকম রেস্টটা রয়েছে। আর বাবা কি বলছে? আমি তো জন্ম থেকেই কাঁদছি হয়ে করে, আর আর আমার তিনবার কাঁদতে হবে তো, আমার 3টে মেয়ে। ঠিক আছে, এটা রিহার্সাল হয়ে গেল। এর পরের বার সেই হিন্দি সিনেমার মতো এমনি কাঁদছে কি নাক মুছছে, এমনি কাঁদতে হবে আর কি। হ্যাঁ, গ্লিসারিন না, চোখে আঙুল দিয়ে দেবো। আর একটা কথা যেটা, যে 3 মেয়ের নামই কিন্তু এম দিয়ে, মানে ম্যাজিক থেকে কি এম? আমার বউ ডাকলাম মিন্টু, বুঝতে পারছেন? এম দিয়ে, MIN2, একটা কেমিক্যাল নাম। না, মজা, ম্যাজিক, মন খারাপ, কি গো? বাবার তো মন খারাপ, তোমারও মন খারাপ জানি, এবং বোনেরা বলছে যে না, মন খারাপ হতে দেব না, বাড়তি মজা মস্তির এলিমেন্টের জন্য আমরা রয়েছি। হ্যাঁ, একদম বাড়ির ভেতরে হই হই করছে সবাই মিলে, আর সবাই মিলে এত সুন্দর প্ল্যানিং করেছে যে একবার করে কাঁদছি, একবার করে হাসছি, কি করছি আমি নিজেই বুঝতে পারছি না, কমপ্লিটলি ট্রান্সে আছি। বিশ্বাস করো, মানে এত বড় বড় কাজ করেছি লাইফে, কিন্তু এই কাজটা শুটিংয়ে গিয়েও এরকম হয়নি। খুব অন্যরকম, একদম নতুন রকম। এই যে আজকে আইবুড়ো ভাত হলো, মনের সমস্ত খাবার হলো, মাছের মুড়ো দিয়ে অবধি যেটা বলা হলো যে তুমি মাছ ভালোবাসো, তাই সমস্ত মাছের পদ তোমাকে দেওয়া হলো। মানে তোমার ভালো ভালো জিনিসগুলো এখন সবাই খুব দ্রুত নাচাইতে পেয়ে যাচ্ছ। হ্যাঁ, সেটাই দেখছি, মানে এই চান্স তো, আইবুড়ো ভাতের চান্স নিয়ে বাবাকে একটু বেশি করে আদর করে কাছে টেনে নেওয়া, মার কাছ থেকে একটু এক্সট্রা আদর পাওয়া, বোনেদের সাথে আরেকটু বেশি হইচই করবে না। এরপরে আমার তো নো এন্ট্রি। না না, আমি সব মানে কোটা লিখে রেখেছি, মানে একেবারে হ্যাঁ, মানে একেবারে কার কোটায় কত পড়বে সেটা লেখা রয়েছে, এবং আমি আমারটা মানে হাক্কা চিজ লেখা যায়গে। আর যেটা শুরু থেকে বলা যে সত্যি অত্যন্ত ইন্টারেস্টিং মৌবনীর এই বিয়েটা, কারণ বাবা কিন্তু পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল একেবারে চ্যালেঞ্জ নিয়ে 3 মেয়ের জন্য, আর বাবা মৌবনীর জন্য পাত্র বাছাই করেছেন, কিন্তু এটাও যে চেয়েছিল 3 মেয়ের একসঙ্গে এক ছাদনাতলায় বিয়ে হোক, তবে সবাই বলবে কিপটে, তাই জন্য তিনি ভেবেছেন যে 3 জনকে আলাদা আলাদায় বিদায় করতে হবে, তাই তো? 3 ভাবে, মানে ত্রিধারায় বইবে, ত্রিশূলের মতো। এতে প্রথম শুল আর 2টো শুল বাকি আছে, কেউ কিপটে না বলে তাকে মেরে দেবো। ব্যাস, একেবারে সঞ্চয় না, রেডি রেখে দিয়েছি। দেখো, রেডি রেখে দিয়েছে, খালি অপেক্ষা। আসলে বাবার ভান্ডারটা হলো ভালোবাসার ভান্ডার, সেইটা হচ্ছে অনন্তকালের জন্য। বাবার আশীর্বাদ, মায়ের আশীর্বাদ, এর থেকে বড় ভান্ডার হয়? আরে সেটা তো সব বাবাই করে, আমি তো সর্বত্যাগ করে দিয়েছি। এই যে ডান্ডাডাম, আমি সন্ন্যাস গ্রহণ করেছি, কিন্তু আমরা হতে দেব না। আমি সংসারের রমনামা, আমি হব না গৃহবাসী। কিন্তু বাবাকে আমরা ভালোবাসি, তোমার মাকে নিয়ে আমি কেটে পড়বো, আমরা ফলো করব। বাবা যেটা বলেছে যে ম্যাজিক দেখাবেন মঞ্চে, মানে শেষ জয়টা বাবাই করবেন, কারণ বাবা কিন্তু ম্যাজিক ভেবে রেখেছে, বলেছে তোমার বিয়ের ছাদনাতলায় কিন্তু মার গলায় আবার মালা দেবে, সেটাই হবে বড় ম্যাজিক। হ্যাঁ, আমরা সেটাই চাই, কারণ আমরা জানি যে মা বাবার যে অ্যানিভার্সারি বা বিয়ে, সেটা রোজ একবার করে ঘটে, এবং আমরা চাই সেটা আরেকবার ঘটুক প্রত্যেক দিন। আমি যখন বিয়ে করেছিলাম কাগজে বিজ্ঞাপন দিইনি, আমি রাস্তায় পোস্টার ফেলেছিলাম, যাতে আমার শ্বশুর মশাই এদিক ওদিক তাকিয়ে বাবা দেবো দেবো, এই আক্রমণটা করো না। এই ম্যাজিকটা দেখাতে চলেছে
কারণ ওরা সবসময় আবদার করে যে বাবা মার তো বিয়ে দেখি দেখেনি ওটা হ্যাঁ, আমি সেই জন্য দ্বিতীয়বার বিয়ে করেছি আমার বউকে, সিরিয়াসলি। এই আংটিটা এবং রাজ সাক্ষী ওরা, 3টে মেয়ে আমার সাক্ষী যে আমি এবং আমার স্ত্রী, স্বামী স্ত্রী। বাবা বলেছে যে মাকে যতবার বিয়ে করতে পারা যায় সম্ভব এই জন্মে বাবা করে নেবে। বাবা তো বলছে এখনো স্টিল হ্যান্ডসাম এবং এলিজেবল ব্যাচেলারের মতোই, সুতরাং বাবা বলছে যে আমার মন খোলা আছে, ওপেন, না যে কেউ আসতে পারে, তাই তো? নক করলে পরে আমি খুলবো না, যদি 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 বউ অনুমতি দেয় আর কি, তাহলে একটু আলাপ করবো। আর 3 দারোগা আছে কিন্তু, হ্যাঁ, বাই দ্য ওয়ে আমরা হচ্ছি মা বাবার যাতে বারবার বিয়ে হয় তার মানে লাইসেন্সি। হ্যাঁ, আমরা রেজিস্ট্রার। আচ্ছা ভবনী, তুমি বলো যে কখনো ভেবেছিলে এরকম বিজ্ঞাপন দিয়ে সো কল অ্যারেঞ্জ ম্যারেজ তোমার হবে? মানে একটা তো সবারই ফ্যান্টাসি থাকে যে, আর আজকের জেনারেশনে সবাই ভাবে যে লাভ ম্যারেজ হবে আর ডেটিং হবে, তারপর তার সঙ্গে বিয়ে হওয়া, কি একেবারে অন্যরকম, অন্য পথে হাঁটা। একদম। আসলে আমি যখন কোনো এক্সপেকটেশন দেখেছি কিছুদিন পরে কেমন একটা অন্যরকম হয়ে গেল। মানে এক্সপেকটেশন রাখলেই দেখছি কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমি এক্সপেকটেশন রাখলাম না এবং বাবা মা আমাকে রেস্কিউ করলো সেই মানে নন অ্যাকসেপ্টেন্সের মোড থেকে, হ্যাঁ, তখন দেখা গেল যে সত্যি সত্যি সামনে সেই পার্টনারটা চলে এলো। সেটা আমি জানি না কী করে হলো, এটা বোধহয় বাবা মার ম্যাজিক। আমি এও শুনেছি যখন প্রথম ডেটিংয়ে গেলে সৌম্যর সঙ্গে, তোমার কাছে বলে ম্যাজিক দেখতে চেয়েছিল। হ্যাঁ, আমি ডেটটাকে না টেনেছি, জানো তো, অনেক দিন ধরে টেনেছি। প্রথমবারই ম্যাজিক দেখতে চেয়েছিল, দেখায়নি। আমি বলেছি আরও কটা ডেট হোক তারপরে দেখাবো। আমি ঠিক করেছি যে অ্যাকচুয়াল ম্যাজিকটা তো বিয়ের পরেই হবে, বলা যায় যে কি করে হাজবেন্ড পাকড়াও করতে হয়। ম্যাজিক গুরু পাশে বসে রয়েছে। না, ও তো অঙ্কের ম্যাজিক দেখবার জন্য আমি বসে আছি। 1 আর 1 যোগ করলে 2 হয় না, 1 আর 1 যোগ করলে 3 হয়, সেই ম্যাজিক দেখবো। দেখেছো, বাবা কিন্তু 1 স্টেপ আহেড। আমি এখন সিরিয়াসলি বলছি, আগে নিজেকে অত্যন্ত চালাক চতুর ভাবতাম, এখন আমি স্বীকার করছি আমি অত্যন্ত বোকা, এবং বাবা মার যা ম্যাজিক তার ঊর্ধ্বে কোনো ম্যাজিক নেই, যা বলে তাই হয়। একদম। এবং বাবা সত্যি যখন পত্রপত্রিকা বিজ্ঞাপন দিল, তোমাদের সকলের 3 বোনেরই কি মত ছিল? অ্যাকচুয়ালি আমরা যে কি হবে সেটা জানতাম না। আমরা খুব ফাজলামি করে একে অপরের মধ্যে ভেবেছিলাম যে একটা ট্রাই নিয়ে দেখাই যাক, হবে না তো, হয় না তো, হয়নি তো। কিন্তু যখন হলো তখন বুঝলাম যে সত্যি ম্যাজিক আছে। হ্যাঁ, আছে। তাহলে বাবার ম্যাজিক মানলো, কিন্তু বাবা কিন্তু এটা বলছেন, আপনি যেটা বলছেন শুরু থেকেই, যে আপনার দায়িত্ব, আপনার স্ত্রীর দায়িত্ব আপনারা করে দিয়েছেন, মানে স্বয়ম্বর সাজিয়ে দিয়েছেন, মৌবনি বেছে নিয়েছে এবং বাকিদেরটা দায়িত্ব, তাই তো? এই স্বয়ম্বর সবার ফাঁকে আমার মালা সবার আড়ালে আমার বউ একটা মালা নিয়ে আমাকে পরিয়ে দিয়েছে। মানে আমাকে দ্বিতীয়বার পছন্দ করেছে, মানে আমি নাকি একটা সাকসেসফুল বাবা। ইয়েস, আমার বউ একদম সার্টিফিকেট দিয়েছে, আমি টাঙিয়ে রাখবো যে স্বামী হতো এইসা। বিয়ের আয়োজন তো তুঙ্গে, তোমার শপিংও হয়ে গেছে, সমস্ত কিছু। প্ল্যানার শুনছি মমতাজ, সমস্তটা মানে বাড়ির ছোট সেনাপতির থেকেও বেশি মমতাজ সেনাপতি, মানে মমতাজকে বাড়ির সেনাপতি হিসেবে নিযুক্ত করা। আসলে ছোটরা না অলওয়েজ বেশি আদুরে তো হয়ই, দুষ্টুও হয়, আবার চালাক চতুরও হয়। ও ঠিক প্ল্যানটা আগে থেকে ক্যাচ করে নিয়েছে। আর অ্যাকচুয়ালি দিদি হচ্ছে হেড অপারেশনের বড় বাবু, তো দিদি হচ্ছে ইঞ্জিন, এক্সিকিউশন পুরো কমপ্লিটলি মমতাজ, এবং মা হচ্ছে সুপারভিশনের কমপ্লিট দায়িত্ব তার, এবং মার আদেশ ছাড়া কিছু হয় না এই বাড়িতে। আর বাবা দূর থেকে সমস্তটা দেখে, এবং অ্যাপ্রুভ না করে কিন্তু আমরা বাবার আশেপাশের থেকে একটা হেড নট না পেলে আমরা কোনো কাজ করি না। তাই বাকি দুজন যা যা প্ল্যান করেছে তোমার কানে এসে কেন, তারা জুতো চুরি থেকে শুরু করে বাকি, মানে তোমার হবু বরের পকেট খালি করার সমস্ত বন্দোবস্ত করে রেখেছে। ও রীতিমতো ভীত যে কি হতে চলেছে। ইনফ্যাক্ট আমিও বেশ সারপ্রাইজড হয়ে যাচ্ছি যে ওরা অনেক প্ল্যান করেছে, তো কখন করলো, কিভাবে করলো। উডবি হাজবেন্ডকে বলেছো এইসব, মানে একটু স্পয়লার দিয়েছো? একটু তো চিটিং ফাঁস করতেই হবে। হ্যাঁ, এখন যখন পাটা একদিকে পড়েই গেছে আবার হবু সিচুয়েশন, তো এখন তো মানে একেবারে গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছি, এদিকটাও বাঁচাতে হচ্ছে, ওদিকটাও বাঁচাতে হচ্ছে। আর জয়শ্রীদি তো বিয়ের আগে থেকেই জামাইকে সাপোর্ট করে যাচ্ছে, মানে পুরোপুরি বায়াস। আপনিও কি তাই?
বায়াসড বললে হবে না, সম্পূর্ণ বড় হবে না আর কি। আমি তো জাদুকর, দেখতাম যে আজে বাজে করেছে বলতাম না জাদুর কর, সেটা বলেছি কি? তাহলে বরঞ্চ আমার হবু জামাইকে কাছে টেনে নিয়ে আমি বলেছি, বাবা অ্যাডভান্স বলে দিলাম যে বাবা আমাকে একটু সাহায্য করো, আরো দুটো পাত্র খুঁজে দাও। হবু জামাইয়ের কাঁধে কিন্তু বাকি দুই বোনের ভার দিয়েছে, মানে সালি যে আধি ঘরওয়ালি সেই দায়িত্ব তুলে দিয়েছে। হ্যাঁ, আমি তো আধি ঘরওয়ালি হবই, কারণ আমি একদম গ্যারেন্টিড বলছি যে এখন তো দল ভারী হয়ে গেছে, মানে একজন বেশি পেলাম, তাদের ফ্যামিলি পেলাম, এখন আমার ফোন দিয়াতে বেশ মজা হবে, মানে আমি আমার গ্যাং পেলাম আর কি। এখন ওদের হয়ে কিছু করতে, মানে এই ডিটেকটিভগিরি হোক বা প্ল্যানিং হোক, খুব ইজি হয়ে গেল ব্যাপারটা। আর বিয়েতে তোমার কি ইচ্ছে রয়েছে? পার্সোনাল তো ইচ্ছে থাকে, সাবেকি সাজগোজ বা নিজের একটা পার্সোনাল ইচ্ছে যে এরকমভাবে আমার বিয়েটা হবে, বা সেগুলো যেমন আমাদের রিচুয়ালস থাকে সেরকমই কি একেবারে সাবেকি সাজগোজের মধ্যে দিয়ে বিয়ে করার ইচ্ছা আছে না একটু এক্সপেরিমেন্টাল? না, আমি না খুব আন্তরিকতা পছন্দ করি সব কিছুর মধ্যে, আর আমার এটাই মনে হয় যে যত কাছে টেনে নিয়ে মানুষকে পাবো, আমার মনে হয় বিয়েটা বিয়ের মতো করে হলো। বাঙালিয়ানা আমাদের আইডেন্টিটি, এবং সেই ক্ষেত্রে আমি এখানে কিন্তু কোনো গাফিলতি করতে পারবো না। আমি ওতপ্রোতভাবে বাঙালি এবং সেটাই এনজয় করতে চাই বিয়ের দিনে। 16 আনা বাঙালি। আর বাবার পছন্দের কি, যেটা মেনুতে অতিথিদের থাকবে, এমন কি পদ যেটা বাবা রাখতে চায়? কিসের মেনু? কি খাবার? জল খাবার না দুপুরে খাবার না রাতের খাবার? আমি একবার মাথা খাবো। আমি বলছি জামাইয়ের মাথা খাও, এটা থেকে শেখো, মানে মাছ টু মাছ, জামাই হচ্ছে টোটাল মাছ। জামাই কিন্তু এগুলো দেখবে সমস্তটা। এমনি মানেকা বলে দিয়েছে যে এখন মাছের মুড়ো খাচ্ছিস, বিয়ের পর বরের মাথা খাবি। একদম, বরের মাথা তো খেতেই হয়, এটা কিন্তু একদম মানে মানে ওয়াইফসদের মেনু লিস্টের মধ্যে রয়েছে। তাই সেই কারণে যেহেতু খুব দারুণভাবে বরের মাথা খাবো, আপনাদের সবার আশীর্বাদ চাইছি। একদম, আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো এবং আগাম শুভেচ্ছা তোমার নতুন জীবনের জন্য। উইশিং আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিয়ের প্রস্তুতি তুঙ্গে এবং বাবা কোণে বসে বাকি বাড়ির সদস্যরা মিলে কিন্তু সমস্ত প্ল্যানিং করে ফেলেছেন। খালি এখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা যখন ছাদনাতলায় মৌবনি যাবে। ক্যামেরা বিপুল ঘোষের সঙ্গে মানুষ বসা, নিউজ 18 বাংলা।